রাধে রাধে বন্ধুরা, শুভ দুপুর। আর এই দুপুরবেলা আজকে ভিডিওটা স্টার্ট করলাম এই ঠাকুর পুজো দিয়ে উঠলাম সবে। তো দেখো মানে দেখাচ্ছি হাত দিয়ে যে মানে পুজো দিয়ে সবে মানে স্নান করে পুজো দিয়ে নিলাম। আর আজকে হচ্ছে তোমাদের অনেক দিন পর আজকের ব্লগ ভিডিও শুরু করলাম। আর এখন বাজে দেখো 1:45। তো শীতের বেলা না একদম না সময় পেয়ে উঠছি না। তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। তো আর মানে পুজোর কাজ করতে বসলে অনেকটা টাইমও লেগে যায়। তো গুছাতে গুছাতে আমার 1:45 বেজে গেছে। তো এইদিকে সমস্ত কাজ কমপ্লিট। তো অনেক দিন পর তোমাদের সাথে আবার মানে ভিডিওটা শেয়ার করলাম। আর অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না, তার কারণটা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো দেখো এদিকে আমার ঠাকুরগুলোকে মানে সব ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি। আর এটা আমার ঠাকুর ঘর বলতে পারো, মন্দির বলতে পারো, সমস্ত কিছু এটাই আমার সব, এটাই আমার স্বর্গ। তারপর দেখো এদিকে আমার পুজোর কাজ কমপ্লিট করে তো রান্নাবান্না আগেই করে নিয়েছি। তো আজকে করেছি আলু দিয়ে আর পেঁয়াজকালি দিয়ে ভাজা। আর এই যে এখানে ভাত আছে, আর হচ্ছে ডিম কষা করেছি। তো এই রান্নাবান্না তাড়াতাড়ি করে নিয়েছি, তার কারণ হচ্ছে তোমরা দেখতে পারবে আমি একটু পরেই মানে কোথায় যাচ্ছি। তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, যেহেতু একা একা যাব, তো তার জন্য। আর এখানে হচ্ছে মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে, আর ওটা হচ্ছে পুঁই শাক মাছের তেল দিয়ে চচ্চড়ি। তো ওই পাশের ঘরে দিদি দিয়েছে ও দুপুরবেলা। এটা আমার মানে ওরা রান্না করেছে, আমাকে দিয়ে গেল। আর এই যে দেখো গন্ধরাজ লেবু, তো আমার লেবু খুব ভালো লাগে। তো ওই যে কেটে এক টুকরো মানে একটা লেবু আনলে আমার অনেক দিন চলে যায়, আমারই এক টুকরো করেই আমি কেটে খাই। তো আমার বর সব কিছু তো খায় না ডাল ছাড়া। আর এই যে দেখো সমস্ত বাইরে ভেজা জামা কাপড় সব ঘরে এনে আমি কিন্তু পুরো রেডি হয়ে নিয়েছি। তো এখন আমি বেরোবো। তো বেরাবো হচ্ছে মাকে আনতে যাব। তো দিদি আসবে শিয়ালদা অবধি আর দিতে মাকে। আর দেখো আমার সোনাকেও চাদর দিয়ে দিয়েছি, ও সোয়েটার দুটো মানে ফুল হাতা যে সোয়েটারগুলো সেগুলো ভেজা। তো ওইটা আরেকটা আছে, ওটা হাতাগুলো মানে একটু ছোটো, তো ঠান্ডা লাগবে, তার জন্য ওকে চাদরটা পুরো ভালো করে গায়ে দিয়ে তো আমি দেখো রেডি হয়ে নিয়েছি, এখন বেরিয়ে যাব। আর মাকে আনতে যাচ্ছি, তোমাদেরকে বললাম মা যেহেতু মানে কয়েকদিন ধরে মানে আমার কাছে আসা যাওয়া করছে, মায়ের একটু প্রবলেম আছে ডাক্তার দেখানোর জন্য। আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কোথায় যাচ্ছি, কোন হসপিটালে দেখাচ্ছি মাকে, কী প্রবলেম, তো সবটাই শেয়ার করব। সব কিছু শেয়ার করতে পারছি না, যেহেতু একা একা চলাফেরা করি না, তো একা একা রাস্তাঘাটে চলাফেরা করি এখন একটু একটু, নিজে একা একা যাতায়াত করছি, তো সেইভাবে শেয়ার করতে পারছি না। আর এই যে দেখো রেডি হয়ে বেরিয়ে নিয়েছি, মাকে আনতে যাচ্ছি। আর মাকে আনতে গিয়েও না মানে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, তো অনেকটা মানে বেলা মানে প্রায় সন্ধ্যা হয়ে হ্যাঁ রাত্রির মানে সন্ধ্যা হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। আর এখন তো 5টা বাজতে বাজতেই অন্ধকার হয়ে যায়। তো দেখো মাকে নিয়ে চলে এসেছি, তো বাস থেকে নেমে এই যে মাকে নিয়ে আসছি। আর দেখো মানে কতটা হাসি, মানে মাকে কাছে পেয়ে কিন্তু ছেলেমেয়েরা কিন্তু খুব খুশি হয়। তো জানি না সবার ক্ষেত্রে সমান নাকি, কিন্তু আমরা দুটো বোন, আমরা কিন্তু মাকে পেয়ে আমরা দুটো বোনই আমরা খুব খুশি। তো দিদি মানে দিয়ে গেলে দিদির কষ্ট হয়, আর আমার কাছ থেকে চলে গেলে আমার কষ্ট হয়, তো এইরকমটা। তো দেখো তারপর মাকে নিয়ে বাড়িতে চলে এসেছি, এসেই আগে আমার গোপু সোনাকে ওকে রাতের খাবার দিয়ে দিলাম, দুধ মুড়ি দিয়েছি আজকে আমার সোনাবাবুকে। আর অনেকটা মানে প্রায় 8টা বেজে গেছে শীতের রাত্রির, তো তার জন্য ওকে আগে রেডি করে নিলাম। তারপর মাকে চা করে দেওয়া হয়েছে। আর ওইদিকে তো দেখতেই পারলে শাশুড়ি আর জামাই দুজনে মিলে পাল্লা দিয়ে ফোন দেখছে। তো যাই হোক, ওরা ফোন দেখছে আর এইদিকে আমি আমার কাজ সেরে নিচ্ছি। তো ভিডিওটা কিন্তু এখানেই শেষ না, তো ভাবলাম যে একেবারে দুদিনের ভিডিওটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নেব। তো এখন আর পারছিই না, জানো তো সময় হয়ে উঠছে না। তো তোমরা একটু কষ্ট করে দেখো। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা একটু আমার পাশে থেকে একটু সাপোর্ট করো। দেখো আমার সোনাবাবুর কত মজা, যখনই দিদুন আসছে কিছু না কিছু নিয়ে আসছে। তো দেখো এবার ক্যাডবেরি নিয়ে এসছে আমার সোনাবাবুর জন্য। তো যাই হোক, ছেলে মেয়ের জন্য যদি কেউ কিছু নিয়ে আসে তো মা কিন্তু সবথেকে বেশি খুশি হয়। তো সেরকমটা আমি কিন্তু খুব খুব খুশি হই আমার সোনাবাবুর জন্য কেউ কিছু নিয়ে আসলে।
তো দেখো এটা হচ্ছে পরের দিনের দুপুরবেলা থেকে আবার এখানে স্টার্ট করলাম ভিডিও। তো দুপুরবেলায় মানে পুজো দিয়ে আবার আজকে শুরু করলাম। আর আমার ঠাকুর ছাড়া আর কিছু নেই, আমার ভগবানই আমার সব। তো তার জন্য আমি ভগবানকে দিয়ে সবসময় আমি শুরু করি। তো দেখো এদিকে মানে সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, একদম ঘর দুয়ার পুরো গোছানো গাছানো। তো এদিকে আমি এখন বাজে 1:35, তো তাড়াতাড়ি করে কাজবাজগুলো সারছি। আর আজকে সকালবেলায় মাকে আমার বর নিয়ে গেছে হসপিটালে ডাক্তার দেখানোর জন্য। আমি আর যেতে পারিনি, তো সকাল থেকে শরীরটা আমার একটু খারাপ লাগছিল। তো যাই হোক, মাকে নিয়ে গেছে বর। তো ওদের আসার সময় হয়ে গেছে, আমি আবার রান্নাবান্নাগুলো করে কমপ্লিট করে গুছিয়ে নিই, এসে খাওয়া দাওয়া করবে। আর এদিকে দেখো আমার গোপু সোনার জামা প্যান্টগুলো ধুয়ে এখানটায় মেলে দিয়েছি। তো আর গেলাম না ছাদে, তো বললাম আজকে শরীরটা খুব খারাপ লাগছে, ভালো লাগছে না, তো তার জন্য আর ছাদে যাইনি, তো এখানেই ধুয়ে মেলে দিয়েছি। আর এখানে দেখো রান্না করেছি আজকে, যেহেতু শরীরটা ভালো না, তার জন্য আজকে রান্না করেছি দেখো আমাদের জন্য আলু সেদ্ধ আর ওই যে টমেটো সেদ্ধ দিয়েছি, দিয়ে একদম ভাত করে নিয়েছি। এই যে দেখো আলু সেদ্ধ আর এই যে টমেটো সেদ্ধ, তো ভালোই লাগে শীতকালে, কিন্তু গরম গরম আলু সেদ্ধ টমেটো সেদ্ধ মাখা করলে খুব ভালো লাগে। আর এখানে করেছি টমেটো দিয়ে ডাল, এই যে টমেটো দিয়ে পাতলা করে মুসুরির ডাল করে নিয়েছি। তো আজকে এই যে ভালো লাগছে না, তো কি রান্না করব, শরীর ভালো না লাগলে তো কিছু করার নেই, কিন্তু করতে তো হবে বলো, যাই হোক কিছু তো খেতে হবে। আর এখানে মায়ের জন্য এই যে পাতলা করে একদম ডাল দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে একদম সেদ্ধ মতন ফেনা ভাতের মতন করে, সেটা আমি খিচুড়ির মতন করে রেখেছি। তো একদমবারে মানে করে রেখেছি, যেহেতু ঠান্ডা হলে মা খাবে, গরমটা খেতে পারবে না, যেহেতু দাঁতের প্রবলেম, তার জন্য। এই যে মার খাবারও রেডি করা হয়ে গেছে, এরপরে কিন্তু মানে ওরা চলে আসলে খাওয়া দাওয়া করব। আর সবটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারিনি, যেহেতু ভেবেছিলাম অনেক কিছু, তো কিছু করতে পারিনি শেয়ার। তারপর দেখো আমিও মানে মাথা টাথা আসতে রেডি হয়ে তোমাদের সামনে একটু চলে আসলাম অনেকক্ষণ পর। তো দেখো এই যে প্লাস্টিকের মধ্যে পাঁপড় আছে, তো যেহেতু ডাল করেছি ভাবলাম একটু পাঁপড় ভেজে নিই। আর মা তো কিছু খেতে পারবে না, মা শুধু ওই মানে খিচুড়ি মতন যে পাতলা মতন করেছি সেটাই মা একটু খাবে। তো এই যে করেছি একটুখানি কিন্তু খাবে, তো একটুখানি তো মাপ করে রান্না করা যায় না, যাই হোক যা খাবে খাবে, আর কি করা যাবে। তো এই যে দেখো মা চলে এসছে, এসে কিন্তু স্নান টান করে তো এই যে খেতে বসেছে। আর এদিকে যেন আমার বর আসার সময় মাকে নিয়ে, তো দাঁতের ব্যাপার, দাঁত তুলেছে, তো সেই জন্য একটু ঠান্ডা কিছু আইসক্রিম লাগে, তো ভুলে গেছে। তো দেখো চলে গেছিলো আবার আইসক্রিম আনতে, আর নিয়ে এসছে। তো এখন আর দরকার ছিল না, তবুও নিয়ে এসছে আইসক্রিমটা। আর মা এই যে খেতে বসছে, মা আস্তে আস্তে করে খাচ্ছে, যেহেতু আজকে মানে দুটো দাঁত তোলা হয়েছে। কিন্তু এই যে দেখো আমাদের কি মেয়েদের ভাগ্য, যতই শরীর খারাপ লাগুক কী করুক, সংসার যার যার সংসারে তাকে ফিরে যেতেই হয়। তো এইরকমটাই আমার মায়েরও ক্ষেত্রে সেটাই। তো দেখো আমার মা এই যে রেডি হয়ে নিয়েছে, হাজার শরীর খারাপ লাগলেও সে বলছে না আমি সুস্থ, আমি আমার বাড়ি যাব। তো যাই হোক যার যার সংসার তার তার কাছে স্বর্গ। তো যাই হোক মা ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে যাচ্ছে। তো আবার যখন আসবে মা, তখন তোমাদের সঙ্গে মানে আবার শেয়ার করব, আর সবটাই শেয়ার করব, কোথায় যাচ্ছি কী করছি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো কীরকম লাগলো অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট করো, আর পাশে থেকো। আর তোমরা একটু সাপোর্ট করো, যেহেতু অনেকটা দিন হয়ে গেছে আমার ভিডিওটা করছি, তো যাতে কিছু করতে পারি তোমরা প্লিজ প্লিজ একটু আমার পাশে থেকো। আর কিছু চাই না তোমাদের কাছে। যে মা বেরিয়ে গেল, মনটা অনেকটা খারাপ হয়ে গেল, আর কিছু শেয়ার করতে পারলাম না। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওর সঙ্গে।